জায়গায় স্টেট হাইওয়ে থাকে বা পিডব্লিউডির হাইওয়ে অন্যান্য থাকে বা ছোট রাস্তা থাকে গ্রামে, সেগুলো জায়গায় কিছু কিছু ক্ষেত্রে যেখানে বাজার ঘাট আছে ওখানে বাম দেওয়া যেতেই পারে, চালাতে হবে। এবং দিন দিন মোটরসাইকেলের সংখ্যা বাড়ছে, আজকে যা আছে আগামী দিনে সেটা কিন্তু আরো বেশি হবে। তাহলে আমাকে বেঁচেও গেছে এই হেলমেটের জন্য। কয়েকদিন আগে মহানন্দা ব্রিজের ওখানে, মহানন্দা ব্রিজটা হচ্ছে মহানন্দা টোলা, তার মানে তোমার ওটা পড়বে রতুয়া থানার আন্ডারে। একটা ট্রাক্টর দাঁড়িয়েছিল, তিনজন মিলে বিয়ে বাড়ি নিমন্ত্রণ করতে ওখানে মারা গেছে স্পটে। তোমাদের এই রাস্তায় যে অ্যাক্সিডেন্ট হয়, জালালপুরে কিছুদিন আগে একটা ভদ্রলোকের মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো, বডিটা দু টুকরা হয়ে গেছিল। কয়েকদিন আগে দুটো মেয়ে, যেটা স্যার বললেন, এই সালেপুর ওখানে রাস্তা ক্রস করতে গিয়ে মোটরসাইকেল এসে মেরে দিয়েছে। জীবনের মতো বাড়িতে আর ফিল হবে, এটা কত বেদনাদায়ক হতে পারে এটা আমরাই ফিল করি। এগুলো একটু তোমরা বড় হচ্ছ এখন, এটা একটু ফিল করো। তাহলে হেলমেটটা আমাদের পড়তেই হবে। কিন্তু আশা করি আমার মাধ্যমে তোমরা তোমাদের বাড়িতেও বলবা, এবং বাড়িতে তোমরা যদি পড়াতে পারো হেলমেটটা তাহলে তো খুবই ভালো। তো এই হেলমেটটাকে পড়াতে হবে। হেলমেটে ফার্স্ট গেল এটা, হেলমেট ছাড়া কিন্তু না পড়লে যদি ফাইন হয় তাহলে কিন্তু 1000 টাকা ফাইন আছে, এটা আইনে আছে। আইনটা পড়ে আগে নিজের সচেতন। এই ওভার স্পিডে মোটরসাইকেল চালাও, এই স্পিডই কিন্তু সর্বনাশের কারণ। ফাঁকা রাস্তা দেখে স্পিড উঠে দিলে ছাগল বা কখন একটা গরু কিছু একটা চলে আসলো সামনে, বা মানুষ আসলো, তুমি নিজের পক্ষে হানিকারক হয়ে দাঁড়াবে। তো স্পিডটাকে এমন স্পিডে চালাতে হবে যে স্পিডটাকে তুমি কন্ট্রোল করতে পারো। সাপোজ তুমি একটা গাড়িকে ওভারটেক করছো, সামনে টার্নিং আছে, তুমি দেখতে পাচ্ছ না, তোমাকে কিন্তু একটু অনুমান করে নিতে হবে যে সামনে থেকে একটা গাড়ি